দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টিভির নিয়মিত আয়োজন রান্নার এক্সপার্ট অনুষ্ঠানে। আমি তামান্না চৌধুরী থাকছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠানে, এবং আমার সাথে থাকবেন একজন এক্সপার্ট অতিথি হিসেবে, যিনি আমাদেরকে অর্থাৎ আপনাদের জন্য একটি সুন্দর রেসিপি আজকে প্রেজেন্ট করবে। সুস্থ থাকার জন্য আমাদের আসলে সবসময় খেতে হয়, খাওয়াই জীবন, কিন্তু হেলদি ওয়েতে খাওয়া, সঠিক পরিমাণে খাওয়া, সঠিক টাইমে খাওয়া সুস্থতার জন্য খুবই খুবই প্রয়োজন। আর আমরা পুরো অনুষ্ঠানে তাই আপনাদেরকে দিতে চেষ্টা করব ছোট ছোট টিপস। রান্নার এক্সপার্টের আজকের পর্বে আমার সাথে থাকবেন দিলরুবা ফ্যান্সি। তিনি একজন রন্ধন শিল্পী ও রন্ধন বিশেষজ্ঞ। আপা কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি আপু ভালো আছি। এখানে চলে আসেন আপা, আরো ভালো লাগছে আপনার সাথে। সত্যি কুকিং এক্সপার্টদের সাথে থাকতে আমার খুব পছন্দ। আর আপনার সাথে থাকতে আমাদেরও পছন্দ, তার কারণ আমরা নিউট্রিশন সম্পর্কে অনেক কিছু আপনার কাছেই জানতে পারি। আচ্ছা, আসলে হেলদি খাবার খেতে হলে জানতে হবে আমরা কতটুকু কত পোষণে খাবো, তাই না? সত্যি। এবং ইনগ্রেডিয়েন্টসটা আপনি কি দেখতে পাচ্ছি অনেক অনেক হেলদি ইনগ্রেডিয়েন্টস এনেছেন। তো আমরা আজকে কি তৈরি করছি আপা? কিমা দিয়ে আমি একটা সুন্দর একটা হেলদি একটা রেসিপি করব, কাবাব। আচ্ছা, এটা মনে হয় বিফ কিমা নিয়ে এসেছি। কিমা, হ্যাঁ, আমি এটা স্মোকি একটা কাবাব করব। দেখি আমরা শুরু করি। হ্যাঁ, এই চুলাটা কি আমি জ্বালিয়ে দিব? হ্যাঁ, চুলাটা একটু জ্বালিয়ে দেন, দিয়ে ফ্রাই প্যানটা লাগবে আমাদের। তার কারণ এখানে আমি একটু সতে করে নিব। সতে মানে পেঁয়াজ, রসুন আর হলো আদাটা আমি মানে কাঁচা দিব না, কিমা করে নিয়েছি। এখানে একটু মানে সতে বা একটু রোস্ট করে আমি দিব। হ্যাঁ, কাঁচাটা দিব না। ঠিক আছে। তা কিমাটা আমি নিয়ে নিলাম আপু। এটা একটু হিট হোক, হিট হলে আসলে সটে বা রোস্ট করা সুবিধা হয় দর্শক, তাতে লেগে যায় না। 250 গ্রাম কিমা আছে। আচ্ছা, তার সাথে আমি ব্রেডটা দিব। ব্রেডটা কিন্তু আমরা বাইন্ডিং এর জন্য দিব। একটা সময় মানুষ বাইন্ডিং এর জন্য শুধু ডিম ব্যবহার করত, কিন্তু আপনি পাউরুটি করাতে একটু বলতে চাই যে বাইন্ডিং এ আসলে মেইন ইনগ্রেডিয়েন্ট যদি প্রোটিন হয় তাহলে কার্বোহাইড্রেট হলে ভালো হয়। হ্যাঁ, আমি যেহেতু একটা কাবাব করব, আমার যেহেতু হেলদি চিন্তা করব, আমার একটা কাবাবে যেন আপু, যেহেতু আপনি ভালো করে জানেন কার্বোহাইড্রেটটা দিলে একটা ফুল মিল আমরা পাবো। ফুল মিল হবে। এটা আপনার মুখে অবশ্য শুনলে ভালো লাগবে। খুব ভালো লাগছে, আপনি জিনিসটা ক্যাচ করেছেন এবং মেইনটেইন করছেন। আমি এখানে একটু ব্রেড ক্রামও দিয়ে দিব। আচ্ছা, একটু ক্রিসপি টাইপ হবে ভেতরে ভেতরে। এটা কি সরিষার তেল, যেহেতু হেলদি এজন্যই আমি সরিষার তেলটা এখানে ব্যবহার করছি। এবং যে কোনো কাবাবের দর্শক, সরিষার তেল কিন্তু এটা টেস্টটাকেই এবং ফ্লেভারটাকেই চেঞ্জ করে দেয়। রসুন, গার্লিক দিচ্ছি আপু, তারপরে জিঞ্জার দিচ্ছি। তার কারণে এখানে আমি এটা কাঁচাটা ব্যবহার করতে পারতাম। 1 টেবিল চামচ আদা দিয়েছি, আর 1.5 টেবিল চামচ আমি রসুন মানে চপ দিয়েছি, আর 2 টেবিল চামচ আমি পেঁয়াজ দিচ্ছি। সব একইভাবে চপ করা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট দর্শক, যে একটা রান্নাতে আপনি আসলে আদা যেভাবে কাটবেন ইন দ্য সেম ওয়ে আপনাকে কিন্তু রসুন এবং পেঁয়াজ কাটতে হবে। এটা আপা হালকা ব্রাউন করছেন আপনি? হ্যাঁ, এটা মানে ব্রাউন করার কারণ হলো এটার কিন্তু একটা ফ্লেভার চলে আসবে সরিষার তেলের সাথে, সেই ফ্লেভারটা কিন্তু আমরা কাবাবে পাবো। সত্যি। এবং টেস্ট কিন্তু তখন 3 গুণ বেড়ে যাবে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। নিভিয়ে দিব? নিভিয়ে দেন। আমি এটা সরাসরি এখানে ক্রিমের সাথে দিয়ে দিলাম। এখানে আমি মরিচ দিব। তা আপু, চুলাটা আমার আরেকটু জ্বালিয়ে দিতে হবে। আমি হেল্প করছি। এটা লাগবে আপনার? এটা লাগবে না। কাবাব মানে চারকোল, আসলে কয়লা না হলে এটার ফ্লেভার হয় না। হ্যাঁ, কয়লাটা আমরা একটু পোড়াইতে হবে, আগুন ধরতে হবে, তার মধ্যে ফ্লেভার আসবে। হ্যাঁ, বাকি ইনগ্রেডিয়েন্ট আপু এখানে ঝালটা হইলো নিজের টেস্ট অনুযায়ী ইচ্ছা। তা আমি এখানে মোটামুটি দিচ্ছি 2 চা চামচ। এখানে একটা টিপস একটু ছোট্ট দিয়ে নিই দর্শকদের, যে দুটো ইনগ্রেডিয়েন্টস কখনো নিজের ইচ্ছা মতো দিবেন না, সেটি হচ্ছে ঝাল মরিচ এবং লবণ, অর্থাৎ এই দুটি হবে সবার জন্য। এখানে এটা হলো হিমালয়া পিঙ্ক লবণ, আমরা সল্ট আমরা হ্যাঁ, যদি হেলদি খাবারে সাধারণত এই লবণটা আমরা নরমাল লবণের চেয়ে এটা ব্যবহার করলে আরও আমার কাছে মনে হয়, কিন্তু এটা সবার জন্য সবসময় বাসায় নাও থাকে, তাহলে আমাদের সাধারণ লবণে আয়োডাইজড থাকে, আয়োডিন থাকে, সো আমাদের সাধারণ লবণ দিয়েও এটা করা যাবে। আপা হাত ধুয়ে নিয়েছেন? হ্যাঁ, হাত ধুয়ে আমি সেটে ঢুকিয়েছি আপু। রাইট।
সো আমার কাছে মনে হয় আপনারাও এটা করবেন, এবং একটু গরম কিছু থাকলে বেস্ট হয়, একটা গ্লাভস পরে নিলে আপনার হাতটাও সুন্দর থাকবে। যারা খুব নিয়মিত রান্না করেন তাদের জন্য টিপস হচ্ছে একটা গ্লাভস ইউজ করলে আপনার নখ এবং স্কিনটা সুন্দর থাকবে। আর এটা কিন্তু আমরা ম্যারিনেট করে অন্তত 20 থেকে 30 মিনিট আমরা ঢেকে রেখে দেব। এই স্মোকটা দেওয়ার জন্য আমরা এই বাটিটাই ব্যবহার করতে পারি। আচ্ছা, উনি এটার ভেতরে একটা বাটি প্লেস করেছেন, ছোট্ট একটা বাটি, এবং এটা ফয়েল পেপার দিয়েও বাটি করে দেওয়া যায়। Right. তা যেহেতু হাতের কাছে আমার এই বাটি আছে, এটাই আমি বসিয়ে দিলাম। হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা ঢেকে দিতে হবে নাকি আপু, আপা? হ্যাঁ, এই ঢাকনা দিলেই হবে হ্যাঁ, আমাদের। কারণ এটার স্মোকটা যাতে চলে না যায়। এটার মধ্যে উনি একটু ঘি দিচ্ছেন। আচ্ছা, এখন এই যে ধোঁয়াটা উঠছে এটাই বেসিক্যালি হোল্ড করার জন্য ঢেকে দেওয়া হলো। আপা, আপনি এগুলো গোছান, আমরা একটা ব্রেকে যাব। ঠিক আছে। প্রিয় দর্শক, রান্নার এক্সপার্টের এই অংশে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বৃথাই যেন সকল আয়োজন, গুমট সময়, ছন্দহারা প্রাণ, স্তব্ধ মহাকাল। যখন তুমি নেই, নিয়ম মেনে থমকে থাকে সব। হাওয়ায় যখন তোমার উপস্থিতি, জেগে ওঠে নগর সময় স্রোতধারায়। আনন্দ উৎসবে জীবন বয়ে চলে সম্পর্কের টানে। মানুষে মানুষ, বুননে সভ্যতা, যেন তুমুল উৎসাহে। প্রকৃতি, আশপাশ আর নাগরিকের সম্পর্ক, সে তো নতুনের আহ্বান। নাগরিক টেলিভিশন নয়, সম্পর্ক। বিরতির পর ফিরে এলাম রান্নার এক্সপার্টের এই অংশে। আপা, এখন আমরা কি করব? এখন আমরা যে ধোয়াটা এখনো আছে, আচ্ছা। ধোয়াটা যখন পুরো শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে নিয়ে জাস্ট আমরা তখন চুলায় প্রসেস করব। হ্যাঁ, এই যে ধোয়াটা আছে, এই ধোয়াটার মধ্যে যে একটা ফ্লেভার আছে, এটা কিন্তু অলরেডি কিউবের মধ্যে চলে গিয়েছে। আর আমরা এই স্মোকি ফ্লেভারটা চাইলে আমরা এই ঘিটুকু দিলে আরো একটু ফ্লেভার আমরা পাবো, এবং এটা বানাতেও সহজ হবে। আমাদের এই ঘিটুকু তো আপা কিছু হবে না আপা, ঘি নিয়ে কোনো চিন্তা করেন না। না। আমি একজন খাওয়া পছন্দ করা মানুষ, ঘিও শরীরের জন্য প্রয়োজন আছে। এখানে আমি যেটা দেই নাই, এটা হলো কাবাব মশলা। আচ্ছা, এটা আমি দিয়ে দিব প্রায় টেবিল চামচের মতো। আচ্ছা। আর এখানে আরেকটু মজা করার জন্য একটু আমি কাঁচা সরিষার তেল ব্যবহার করব, মানে 1 চামচের মতো। এখন আপু আপনি চুলাটা জ্বালিয়ে দিতে পারেন, ফ্রাই প্যানটা চুলায় দিতে পারেন। কাবাব যেহেতু শ্যালো ফ্রাই হয়, নন স্টিকি ফ্রাই প্যান সবচেয়ে ভালো। আমরা কাবাবটা যখন করবো জি, তখন শেপটা সুন্দর রাখার জন্য 2 হাতেই ব্যবহার করব। এটা যেহেতু এখনো আছে, 2 হাত ব্যবহার করা যায়। এটা ইচ্ছে করলে ছোট বড় করা যায় সাইজ। সরিষার তেল দিলেন না আপা? হ্যাঁ, লো ফ্লেম একটি একটি করে দিয়ে দিচ্ছেন, তাই তো আপা? দিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা চাইলে বড় তাওয়াতেও এটা করতে পারেন। হ্যাঁ, তাওয়াও করতে পারেন। তাওয়াতে করলে একটু দেশি ফ্লেভার পাবেন, নন স্টিকি ফ্রাই প্যানে একটু হেলদি হবে। আসলে ইকুইপমেন্টের সাথেও কিন্তু নিউট্রিশন বেনিফিটস রিলেটেড। তেলটা আমি সব দিকে দিয়ে দিই। সব দিকে ছড়িয়ে দিই। আপু, আমাদের দেশে যেহেতু এখন ডায়াবেটিস বা হার্টের মানে সব ঘরে ঘরেই, যেমন আমার ঘরেই আছে,
তা তাদের ক্ষেত্রে এটা কি মানে বিফটা কি আসলে কতটুকু খাওয়া যাবে না যাবেই না? না না যাবে। যেটা হয়েছে আপা, হার্টের আসলে সত্যি কথা কি এটা ইন্ডিভিজুয়াল, হার্টের কন্ডিশনের উপরে আমরা বলি। তবে একজন যদি জেনারেল হার্টের পেশেন্ট থাকে, যে জানে যে আমার হার্টের সমস্যা আছে এবং বিভিন্ন ওষুধ খায়, তাদের জন্য আমরা যেটা বলি যে বিফ আসলে কি শুধু কোলেস্টেরলের জন্য হার্টকে মানা করা হয় না, এটার সাথে অনেক সোডিয়াম থাকে বিফের মধ্যে। তো হার্টের পেশেন্ট যদি এটাকে খেতে চায় তাহলে হয়তো কিছুটা ইনগ্রেডিয়েন্টসের আপনি যেটা করেছেন সেখান থেকে হয়তো একটু ধরেন ওই যে ঘিটা আর দিল না, তেলটা একটু কম দিল, এভাবে করে। আর যেহেতু সরিষার তেলে করেছেন, হার্টের পেশেন্ট এটা খেতে পারবে। 1 2 হচ্ছে এখানে আপনি কিমা নিয়েছেন, কিমার মধ্যে আসলে বিফের কোনো ফ্যাট থাকে না। সো অবশ্যই হার্টের পেশেন্ট খেতে পারবে, তবে ওয়ান্স ইন এ ওয়াইল, অর্থাৎ মাসে হয়তো একবার সে এটা খেলো, এবং যেদিন সে এটা খাবে সেদিন সারাদিনে হার্টের পেশেন্টের খাদ্য তালিকায় কোনো মাংস বা ডিম থাকবে না। অর্থাৎ ডে ব্যালেন্স করলে কিন্তু যে কোনো পেশেন্ট খেতে পারবে এক্সেপ্ট কিডনি পেশেন্ট। আমার হয়ে গেছে আপু। ও হয়ে গেছে, হয়ে গেছে। ওয়াও। আমি একটু এখান থেকে দেখাই, দর্শক দেখেন, আমরা এরকম একটি কালার হলেই বুঝবো যে এটা হয়ে গেছে। আর আমরা- কিমা যেহেতু আমরা ম্যারিনেশন করে 30 মিনিট রাখবো, তারপরে আর ভেতরে। ভিতরে একটা জুসি ভাব থাকতেই হবে, না হলে Right. এই কাবাবের কিন্তু মজা থাকবে না। আমি বাচ্চাদের জন্য এটা হ্যাঁ, বলতে হ্যাঁ, চাচ্ছি বাচ্চারা যে সবাই সব এটা পারবে। বিকেলের স্ন্যাক্স Snack, হিসাবে right, বাচ্চারা কিন্তু right. খুব খেতে পারবে। আপু, এইটা যেহেতু একটা হেলদি এবং এটা বিপের আইটেম, এইটার সাথে একটা ব্যালেন্স করার জন্য আমি একটা সালাদ রেখেছি সাথে। বাবা আপা অনেক। আচ্ছা আপা, আমরা সালাদে যাব, তার আগে একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, রান্নার এক্সপার্টের এই অংশে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরে এলাম রান্নার এক্সপার্টের বিরতির পর। আপা, আমরা এখন কি করছি? আপা, এই কাবাবের সাথে একটা সালাদ আর কি আমি খাওয়ার জন্য একটা সালাদ তৈরি করছি। এখানে আমি নিয়েছি আপা গাজর, টমেটো, ক্যাপসিকাম, শসা। এখানে মানে কালারফুলটা আমি রাখার চেষ্টা করছি, বাচ্চারা কালারফুল দেখলে খুশি হয়। আপু, আমি এখানে একটা সালাদ ড্রেসিং তৈরি করব। ও আচ্ছা, হ্যাঁ, এটা লেমন জুস? লেমন জুস। এখানে লেমন জুসের পরিবর্তে অনেকে মানে সাদা হোয়াইট সিরকাটাও ব্যবহার করতে পারে। আমি আপনার লেমন জুসের সাথে, কারণ এই কাবাবের আয়রনটাকে অ্যাবজর্পশন করতে লেবুর রস লাগবে, নাইলে কিন্তু কাবাবের মধ্যে যে পুরো আয়রনটা আমরা পেতাম তার দেখা যেত 40-50% কিন্তু শরীরে কাজে লাগছে না উইদাউট ভিটামিন সি। সো দ্যাটস ভেরি গুড আইডিয়া। সরিষার তেল আমার ভালো লাগলো, আপনি সরিষার তেল দিয়ে করেছেন পুরোটাই। আপু, সরিষার তেল দিয়ে করেছি। সরিষার তেলের যে একটা ফ্লেভার আছে সেইটা কিন্তু এই কাবাব, এই সব সালাদ এবং কাবাবের সাথে খুব ভালো যায়, একটু হ্যাঁ, স্পাইসি থিং। হ্যাঁ, এজন্যই আমি এটা বেছে নিয়েছি। এখানে আমি ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার এখানে হাফ টিস্পুন। এটাও চাইলে কেউ কম দিতে কম পারে, বেশি করতে পারে, কেউ নাও দিতে পারে, এটার সমস্যা নেই। আর আমি দিব এখানে সল্ট, কারণ এটাকে ব্যালেন্স করতে একটু সল্ট লাগবে। তবে শুধুমাত্র প্রেশারের পেশেন্টরা আপনারা চাইলে এই এক্সট্রা সল্ট, বিট লবণ, যদি প্রেশার নিয়ন্ত্রণে থাকে, এগুলো অ্যাভয়েড করে এটা অল্প এনজয় করতে পারবেন। সালাদের কিন্তু অনেকগুলো পোর্শন থাকে, আমরা কিন্তু অনেকে জানি না। যেমন ড্রেসিং হচ্ছে একটা পোর্শন, সালাদের বেস থাকবে, বেস বডি থাকবে, থাকবে, রাইট, তারপরে বেস হলো বডি। হ্যাঁ, এইটা হলো ড্রেসিংটা আমরা শেষে গিয়ে কভার সত্যি, করব। সত্যি। কালো জিরে যেহেতু একটা ঔষধি গুণে ভরপুর, তার সাথে আমি সাদা তিলটা অবশ্যই এটা টেস্টের জন্য আমি দিচ্ছি। এটার ফ্যাটি অ্যাসিডস আমাদের স্কিন, আই, ব্রেন হেলথের জন্য খুব ভালো, হার্টের জন্য ভালো।
আর আমি এখানে ক্রাশ বাদাম দিচ্ছি এই কারণে দেশি আমি বাদাম। দেশি বাদামটা দিচ্ছি। এটা আমি টেস্টের কথা চিন্তা করে দিচ্ছি, আর নিউট্রিশনের ব্যাপারটা আপনি বলতে পারবেন। অবশ্যই এখানে অনেক ফ্যাটি অ্যাসিডস, মানে বিফ থেকে যে স্যাচুরেটেড ফ্যাটটা পাবো আমরা বাদাম থেকে এবং এই সিডসগুলো থেকে আসলে আনস্যাচুরেটেড, মনো আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড, অর্থাৎ যেই তেলগুলো আমাদের শরীরে এসেনশিয়াল লাগে এবং ভালো। হ্যাঁ, আর এটা একদম দেশি স্বাদের জন্য আমি হলো মরিচ ফাঁকি। মরিচ ফাঁকি। হ্যাঁ, আমার খুব ফেভারিট। সবাই এটা সহ্য করতে পারে না, না, যাদের এটা কিন্তু বুঝে দিতে হবে। বুঝে দিতে হবে। হ্যাঁ, আমার বাসার টেস্ট ব্যালেন্স আমি বুঝবো, আমার ছেলে Right. মেয়ে আমার আত্মীয় স্বজন কি রকম খায়, অভ্যাসে এরকম থাকতে হয়। অভ্যাসে থাকতে হবে। আর এটা শুধু অনেকেই সামান্য একটু দিবেন, শুধু ফ্লেভারটা যেন পাই আমরা। আপনি তো একসাথে দুটো ডিশ দেখাই দিলেন। মানুষ সালাদকে কিন্তু আসলে বাড়তি একটা ঝামেলা মনে করে, না না, মানে অনেকেই মনে করে মায়েরা যে জি। কিন্তু এই জন্য এটার সাথে এটা একদম দিলে বাচ্চাদের বা বড়দের আমার মনে হয় না আর তরকারি কারির চিন্তা করতে হবে কোনো। সত্যি খুব ভালো লাগছে আমার। এই ডিশেই এটা সার্ভ করব। হ্যাঁ, যেহেতু আমার এটা কুক হয়ে গেছে, আমি আর এটা কিন্তু করব না, টাচ করব না হাত দিয়ে। সত্যি সত্যি ডাইরেক্ট খাওয়ার জিনিসগুলো টাচ ফ্রি থাকতে হয়, জাস্ট টু মেনটেন দ্য হাইজিন। খাবারের সাথে শুধু রান্না ভালো করলে হয় না, খাবারের সাথে রিলেটেড যা কিছু আছে, হাইজিন থেকে শুরু করে পুষ্টি থেকে শুরু করে, একজন রন্ধনশিল্পী অন্তত প্রাথমিক মানে বেসটা জ্ঞান, জানা knowledge দরকার, আমি এটা থাকতে মনে হয়। করি। তাছাড়া বাড়ির যে করবেন কাজটি তারও নলেজ খুব ইম্পর্টেন্ট। মানে আমরা অনেক সময় রান্নার সময় বাড়ির মানুষরা মনে করি আচ্ছা আমিই তো, বাট আমি কিন্তু আমি, জার্মস কিন্তু জার্মস। এই যে আপনি দেশীয় জিনিস দিয়ে করেছেন, আই লাইক ইট। বিদেশি জিনিস যতটা আমরা আসলে কম ব্যবহার করতে পারি, সাধ্যের মধ্যেও থাকে না আর সেটা ফিউশন হয়ে যায়। হ্যাঁ, আমরা দেশীয় দিয়েই কিন্তু অনেক এখন আমরা ফিউশন, কিন্তু এই ডিশটা কিন্তু দেশীয় হতে পারে, আবার ওয়েস্টার্নও কোনো দেশে দেখেন যারা কাবাব যে দেশে আছে, মানে হয়তো মেক্সিকান, তারা হ্যাঁ, আমাদের জায়গায় একটু অলিভ অয়েল অন্য, দিবে, হ্যাঁ, হ্যাঁ, একটু তাদের মতো করে করবে। হ্যাঁ, সেজন্যই ডিশ তো রেডি। আপু আপনার জন্য তৈরি হয়ে গেল কাবাব এবং একটা সালাদ। প্রিয় দর্শক, দেখেন আপা কত সুন্দর একটি রেসিপি আজকে আমাদেরকে দিল। আমি শিওর আপনারা এটা ট্রাই করবেন, এবং ট্রাই করতে হলে পুরো রেসিপিটি আপনাদেরকে অবশ্যই লিখে রাখতে হবে, এবং সেই জন্য দেখিয়ে দিচ্ছি আরেকবার উপকরণগুলো। স্মোকি কাবাব তৈরির উপকরণ: গরুর মাংস কিমা 250 গ্রাম, পাউরুটি 3 পিস, ব্রেড ক্রাম্ব 2 টেবিল চামচ, সরিষার তেল পরিমাণ মতো, রসুন কুচি 1.5 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া 2 চা চামচ, কয়লা 1 টুকরা, হিমালয় পিঙ্ক লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, ঘি 1 চা চামচ, কাবাব মশলা 1 টেবিল চামচ। মিক্স সালাদ তৈরির উপকরণ: গাজর কিউব করে কাটা 1টি, টমেটো কিউব করে কাটা 1টি, ক্যাপসিকাম কিউব করে কাটা 1টি, শসা কিউব করে কাটা 1টি, পেঁয়াজ কিউব করে কাটা 1টি, লেবুর রস 3 টেবিল চামচ, সরিষার তেল পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, হিমালয় পিঙ্ক লবণ স্বাদ মতো, বিট লবণ পরিমাণ মতো, তিল 1 চা চামচ, বাদাম লাগবে 1 টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি যাওয়ার আগে আমাদের নাগরিকের দর্শকদের জন্য কিছু বলে যেতে চান। আপা, অবশ্যই নাগরিক টিভির রান্নার প্রোগ্রাম আমি সবসময় দেখি, আর এক্সপার্টটা এটা অনেক দিন থেকে হচ্ছে এটা দেখি, কিন্তু নাগরিকের কাজ অনেক কাজ আমি দেখি এবং ভালো লাগে। তা আমি আশা করব নাগরিক যেন এই প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম যেন চালিয়ে যায় এবং আমরা যেন সাথে থাকতে পারি। আমি আশা করব নাগরিকের দিন দিন উন্নতি হোক। বাহ, প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই চাইবেন সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা আপনাদেরকে দিতে পারি, আপনারা শিখতে পারেন, খাবারকে এনজয় করতে পারেন। ফুড আসলে ব্লেসিংস ফ্রম আল্লাহ। আমরা সুস্থ থাকার জন্য খাবার খাই, এবং সেটাকে কত সুন্দর মজা এবং হেলদি ওয়েতে রান্না করা যায় সেটাই আসলে আমাদের মূল লক্ষ্য। সো দেখা হবে আগামী পর্বে একই সময় একই সাথে। সেই পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।